আমরা প্রত্যেকেই অবগত আছি যে আমাদের জিলকাদা মাসের প্রথম জুমা গত জুমা যে ছিল, আমরা আলোচনা করেছিলাম হজের ফজিলত সম্পর্কে। হজ কার উপরে ফরজ, হজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং যদি কেউ হজ ফরজ হওয়ার পরেও হজ না করে তার কে খারাপই, সে সম্পর্কে আলোচনা করেছিলাম। কেউ যদি আল্লাহর রাস্তায় হজ করে, তিরমিজির বর্ণনা অনুযায়ী 811 নম্বর রিওয়ায়াত বা 806 নম্বর রিওয়ায়াত, আল্লাহ রসুল বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হজ করে, আর ওই হজের সফরের মধ্যে হজ করে যাওয়ার পথে হোক আসার পথে হোক, হজের সফরে সে কোনো গোনা বা সেখানে থাকা অবস্থায় কোনো গোনা করল না, কোনো বেহুদা কথাবার্তা বলল না, কোনো খারাপ কিছু করল না, রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ রসুল জানিয়ে দিলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক ওই বান্দার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। শুধু তাই নয়, বুখারীর রিওয়ায়াত 1773 নম্বর রিওয়ায়াত আমরা শুনেছি যে আল্লাহ রসুল বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি কেউ হজ করে আর সেই হজের সফরে হজে থাকা অবস্থায় কোনো গুনাহ তার দ্বারায় হয়নি, শরীয়তের খেলাফ কোনো বিধিবিধান তার দ্বারায় হয়নি, কোনো খারাপ কথা তার জবান থেকে বার হয়নি, খারাপ কর্ম তার থেকে প্রয়োগ হয়নি, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তো সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে ফেরায় এই রকম যেমন সদ্য প্রসূত শিশু। কোনো সদ্য শিশু যে জন্ম নিল, এইমাত্র জন্মগ্রহণ করার পরে যেমন সে নিষ্পাপ, ঠিক এই রকম ওই ব্যক্তি ওই হাজিকে আল্লাহ পাক নিষ্পাপ করে বাড়িতে পাঠায়। সুবহানাল্লাহ। অনেকে আছি আমরা, আবেগে হোক আর বিবেক না থাকার কারণে হোক বা জ্ঞান না থাকার কারণে হোক, ওখানে গিয়েও ঠেলাঠালি মারামারি ঝগড়া হয়। যারা হাজি সাহেব আছে আমরা দেখছি বা জানি, ওখানে গিয়েও ফাঁকিবাজি কারবার আছে, নামাজ না পড়ে শুয়ে আছে। বুঝতে হবে ওই সমস্ত ব্যক্তি ওরা হজ করছে না, আর আল্লাহর চোখে ওরা রহমতের দৃষ্টিতে নেই, বরঞ্চ যে ওই জায়গায় গিয়ে গুনাহ করতে পারে তার মতো আল্লাহ পাকের চোখ থেকে গিরে যাওয়া পড়ে যাওয়া ব্যক্তি আর কেউ হতে পারে না। কোনো ব্যক্তি বাইরে গান শুনছে আর কোনো একটা ব্যক্তি মসজিদের মধ্যে গান শুনছে, আপনি বলুন তো দেখি কার উপরে আপনার রাগটা আসবে বেশি? হ্যাঁ, দুজনেই গান শুনছে, একই গান শুনছে, কিন্তু রাগটা কার প্রতি আসবে বেশি? যে মসজিদের মধ্যে শুনছে, কারণ এটা ওই জায়গা নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাকে চয়ন করেছেন আলাদা দিক দিয়ে। ওখানে গিয়ে যদি ঠেলাঠেলি মারামারি ঝগড়া আর কারোর মুখ থেকে অশ্লীল কথা বার হয়, বুঝতে হবে যে এই ব্যক্তিটা ঠিক এই রকম যে জায়গায় যেটা করার নয় সেটা করে বসে আছে। আল্লাহ সবাইকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। এই জন্যে হজে যাওয়ার নিয়ত করলাম আর 2-4টে ট্রেনিংয়ে গিয়ে হজ করতে চলে গেলাম, এইভাবে হজ হয় না। হজে যাওয়ার পূর্বে নিজেকে হাজি বানাতে হবে। হজে যাওয়ার পূর্বে আমার যে সমস্ত গুণাগুণ আমার মধ্যে থাকা দরকার, যে সমস্ত জিনিস আসার পরে আমি হজটা সঠিকভাবে করতে পারবো, তার পূর্ণ প্রস্তুতি নিতে হবে। নিয়ত করলো, টাকা আছে, হজে চলে গেল, আবার এসে দেখো সেই তেমনই রয়েছে, কোনো পরিবর্তন নেই। কথা অন্যদিকে যাচ্ছে, বেশি বাড়াতে চাচ্ছি না। তো যে কথা বলছিলাম যে আল্লাহর রাহে যদি কেউ হজ করে তার এত ফজিলত। আল্লাহ রসুল বলছেন, আল হাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, হাজি এবং ওমরা করনেওয়ালা এরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দল। ইন সাআলুহু আতুহু, যদি তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা বর্ণনা এসছে, আল্লাহ রসুল বলছেন যে ইয়াগফিরু লাহুল হাজ, আল্লাহ রব্বুল আলামিন হাজি যারা
যারা এখনও ফেরেনি তাদেরকে আল্লাহ পাক যেমন মাফ করেন, ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, আর হাজিরা যাদের জন্য দোয়া করে তাদের দোয়াও আল্লাহ পাক ওই রকম কবুল করেন। বোঝা গেল একজন হাজির সম্মান। আর যে কথা আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কাবা নির্মাণ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আওয়াজ দিতে বলেছেন, আযদিন ফিন নাস বিল হজ, হজের জন্য আওয়াজ দিন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে সমস্ত উম্মত, যে সমস্ত মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাবে, তারা প্রত্যেকেই আলামে আরওয়াহতে, রূহের জগতে, দুনিয়ায় এখনো আসেনি বা দুনিয়ায় ছিলাম না, রূহের জগতে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিলাম। আল্লাহ পাক তাদেরকে ওখানে কবুল করে। আর যদি কারোর উপরে হজ ফরজ হয়ে যায়, তারপরেও সে গড়িমসি করে, বিল্ডিং বালাখানা আর দোকানপাট বাড়ানোর ধান্দায় থাকে, আর চিন্তা ভাবনা করে আর দুটো ছেলের বিয়ে দিয়ে আর তিনটে ছেলের বিয়ে দিয়ে সকলার মার্কেটটা পূরণ করে তারপরে যাব। এদিকে মার্কেট পূরণ করতে করতে ওর হাড্ডির বয়স শেষ হয়ে গিয়েছে, ও কবরে গিয়ে পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলছেন, এমন ব্যক্তির জন্যে আল্লাহ পাকেরও কোনো জিম্মা নাই, আমারও কোনো আফসোস নাই যে সে ইহুদি হয়ে মরুক বা নাসরানি হবে। নাউজুবিল্লাহ। সে ইহুদি হয়ে মরুক বা নাসরানি হয়ে মরুক, কোনো যায় আসে না, কারণ তার কোনো দাম নেই। আমাদের সমাজে বহু মানুষ আছে, হিসাব করে দেখা যায় তাদের উপর হজ ফরজ আছে, যে যাদের জন্য হজ না করতে গিয়ে রুকা আছে, দেখা যাবে তারাই কিন্তু মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘাট ধাক্কাল দিয়ে বার করে দেবে, বেশিক্ষণ বাড়িতে রাখবে না। কবরে যাওয়ার পরে নিজেই আফসোস করবে যে কি ভুল করলাম, কাদের জন্য করলাম, যে একদিনও আমার জন্য স্মরণও করে না। তারাই ফুর্তিতে রয়েছে, যাদের বিল্ডিং বালাখানা, যাদের কারণে আমি হজকে করলাম না। এই জন্য বললাম যে মাসলা কি, যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ থাকে, কোনো কারণবশত সে করতে না পারে, তাহলে কিন্তু তার জন্যে মৃত্যুর পূর্বে ওসিয়াত করে যাওয়া, এটা হলো ওয়াজিব। যদি সে না করে, তার সন্তানেরা তার ওয়ারাসাতের মাল থেকে কোনো একজন মানুষকে বদলি হজ করিয়ে নেবে, নইলে কিন্তু তার জিম্মাতে ওটা সাকিব হবে না। তো এই সমস্ত আলোচনা আমরা শুনেছি হজের ফজিলত সম্পর্কে, হজ না করলে ক্ষতি সম্পর্কে, হজ কার উপরে ফরজ হয়, এই সম্পর্কে আমাদের পিছনে সপ্তাহ আলোচনা ছিল। আমার মনের ইচ্ছা হলো যে আমরা লাগাতার ইনশাল্লাহ একটা আলোচনা টানব, যে আমাদের বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে। ইসলাম যে আল্লাহ পাকের তরফ থেকে স্বতন্ত্র একটা ধর্ম, মনোনীত ধর্ম, ইসলামের কোনো জায়গায় কিঞ্চিত পরিমাণ কোনো খুঁত নেই। সমস্ত কিছু জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক দুনিয়াতেও কিছু রেখেছেন। দুনিয়াতেও আল্লাহ পাক জ্বলন্ত প্রমাণ রেখে দিয়েছেন। তো সে সমস্ত বিষয়ে যারা আমরা সেখানে যাই, যাওয়ার পরে তো একটা পরিবর্তন আসে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যেতে পারিনি, আমরা দেখতে পারিনি, আমরা তো শুনে তো কিছুটা বুঝে আসবে। এই জন্য ইনশাল্লাহ আমরা লাগাতার একটা আলোচনা টানবো। জিলকাদা মাসের আজকের দ্বিতীয় জুমা, জিলহিজ্জা মাসও এখন বাকি রয়েছে, 2 মাস লাগাতার চলবে ইনশাল্লাহ। একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এর আগে আমাদেরকে জানতে হবে যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি বাইতুল্লাহ সম্পর্কে, কাবা শরীফ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের যে লাগাতার যে আলোচনা চলবে, এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্র এমন আসবে যে দুনিয়ার সর্বপ্রথম কোন কোন কাজ হয়েছিল, সর্বপ্রথম কি হয়েছিল। যেমন দুনিয়ার জমিনে সর্বপ্রথম যিনি এসছেন, যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক এইরকম রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার জমিনে, সারা পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা প্রতিষ্ঠা করা হয়েছিল, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, যেটা কোথায় অবস্থিত? বাক্কা, যেটাকে মক্কা বলা হয়। আসলে কিন্তু কোরআনের ভাষায় আগে ওই জায়গার নাম কি ছিল? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন।
বাক্কা শহর, যেটাকে মক্কা বলে আমরা জানি, এই বাক্কা শহরের সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠা করা হয়েছিল এটা হলো বাইতুল্লাহ, যেটা আমরা কাবা শরীফ বলে জানি। সর্বপ্রথম বানিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন ফারিস্তাদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? সর্বপ্রথম ফারিস্তাদের দিয়ে বানিয়েছিলেন। আর কি পাথর দিয়ে বানিয়েছিলেন? ইয়াকুত পাথর দিয়ে। কি দিয়ে? ইয়াকুত পাথর দিয়ে। বর্তমান যে বাইতুল্লাহ রয়েছে, যে জায়গায় রয়েছে, অবশ্যই ওই জায়গায়, কিন্তু যে বাইতুল্লাহর যে দেওয়াল, যে ছাদ, যে পরিস্থিতি, এটা তখন ছিল কি না এই সম্পর্কে ইনশাল্লাহ আগে আলোচনা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম দুনিয়ার জমিনে এসেছেন পুরুষ হযরত আদম আলাইহিস সালাম, নারী হযরতে হাওয়া। দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে সন্ততি হয়েছিল আমরা জানি হাবিল কাবিল। তাদের একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছিল কতলের। সর্বপ্রথম কতল যে করেছিল কাবিল করেছিল হাবিলকে। এরকম আমাদের শুরুর দিকের ইতিহাস আমরা টানবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন, ঘরের নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ বানিয়েছেন কি দিয়ে? ইয়াকুত পাথর দিয়ে। কাদেরকে দিয়ে? ফারিস্তাদেরকে দিয়ে। দুনিয়ার জমিনে যখন হযরত আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ওই বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। কি করেছেন? তাওয়াফ করেছেন। পরে যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসে, সেখান থেকে দুনিয়ার একটা বিরাট ইতিহাস শুরু। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছেন তখন তো দুনিয়াতে কিছু নেই, আদম আর হাওয়া, তাছাড়া আর কিছু নেই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের বলা হয় দ্বিতীয় পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম সৃষ্টিকুলের সৃষ্টি মানব জাতির পিতা, আদি পিতা, ঠিক এরকম নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কি বলা হয়? দ্বিতীয় আদম। কেন বলা হয়? দুনিয়ার যে বংশ পরম্পরা, যে বিস্তারতা, এটা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের জামানা থেকে। হযরতে নূহ নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আল্লাহ পাক ওনাকে পাঠানোর পরে, যখন ওনাকে নবুয়্যত দান করলেন, করার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মধ্যে দ্বীনের প্রচার এবং দাওয়াতের মেহনত শুরু করলেন। এত পরিমাণে মেহনত করেছেন যে ৯৫০ বৎসর মেহনত করেছেন। কতদিন? ৯৫০ বৎসর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে মাত্র কিছু সংখ্যক লোক, কেউ বলেছেন ৪০ জন, কেউ বলেছেন ৬০ জন, কেউ বলেছেন ৯০ জন বা ৮০ জন মানুষ ইসলাম বা ঈমান নিয়ে এসছে, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসছে, নবীর উপরে ঈমান নিয়ে এসছে। কত বছরের মেহনত? ৯৫০ বছর। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে তাং হয়ে গিয়েছেন, পেরেশান হয়ে গিয়েছেন, গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত জানালেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, রাত দিন আমি দাওয়াত দিয়েছি, রাত দিন দাওয়াত দিয়েছি, আল্লাহকে মানো, আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। যখন আমি তাদেরকে দিনের কথা বলতাম তারা পালিয়ে যেত, কাছে কেউ দাঁড়াতোই না। যেমন গাছতে গেলে সব লুকিয়ে যায়, ওদের সাথে মিলছে। লুকায় না, গাছ যেই আসছে বলে গাছটা আসছে, সব যে যার সাইড কেটে যাবে, ভালো কথা শোনা যাবে না। ভুল বলছি না ঠিক বলছি? তো নূহ আলাইহিস সালাম কলম ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আর নূহ আলাইহিস সালাম বলছেন, যখন আমি দাওয়াত দিতাম, দাওয়াত দেওয়ার জন্য যাব, ভালো কথা বলার জন্য, তখন ওরা পালিয়ে যেত। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নবী সাল্লাল্লাহু বলছেন, যখন আমি ভালো কথা বলার জন্য যেতাম, তারা কি করত? মুখে কাপড় ঢেলে নিত, কানে আঙুল দিয়ে দিত, শুনবো না, তোমাকে দেখবো না। নাউজুবিল্লাহ। কি করত? বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা ওলামাদের কথা শুনতে চায় না, ভালো কথা শুনতে চায় না, ভালো কথা শুনতে ভালো লাগে না। এগুলো সব ওদের গুণ, এদের মধ্যে। আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহর বাণী, রসুলের বাণী, উলামাদের কথা, এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে দাওয়াত পৌঁছানোর একটা জরিয়া।
সুতরাং এখানেও যদি আমি করি তাহলে নূহ আলাইহিস সালামের কওমের মতো গুণ আমার মধ্যে পাওয়া যায়, যদি থাকি বেঁচে যাই তওবা করি। পরে নূহ আলাইহিস সালাম যখন শেষমেশে এসে সূরা নূহ অবতীর্ণ হয়েছে, সব ঘটনা ওর মধ্যে আছে, ছোট্ট করে বলি। শেষে এসে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, যায় আল্লাহ, আমার কওম এমন পরিস্থিতি করে দিয়েছে, আমাকে আর সহ্য হচ্ছে না, এদেরকে যদি আপনি রাখেন তাহলে দুনিয়া আরো খারাপের দিকে যাবে, আপনি সবাইকে শেষ করে দিন। আল্লাহ পাক বললেন, কেন? নূহ আলাইহিস সালাম, ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি যদি এদেরকে ছেড়ে দেন, এদের বংশবিস্তার যত বাড়বে, এদের গোমরাহি আরো বেড়ে যাবে, সুতরাং আপনি এদেরকে শেষ করে দিন। রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। কি করলেন? কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ রব্বুল আলামিন একটা সিস্টেম জারি করলেন। কি সিস্টেম? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন যে আপনি এক কাজ করুন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আপনি আমার সামনে আর আমার নজরের সামনে আপনি একটা কাশতি বানান, নৌকা তৈরি করুন। দেখুন, নূহ আলাইহিস সালামের ঘটনার সঙ্গে কিন্তু আমাদের বাইতুল্লাহর বিরাট একটা সম্পর্ক, এই থেকে চলবে। কেন আসছে? আগে আসবে ইনশাল্লাহ, 2 মাস তো ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো, তো ওই জন্য বলছি তার আগেও শেষ করে দিতে পারি, কিন্তু আমাদের শুরু থেকে পয়েন্ট বাই পয়েন্ট ইনশাল্লাহ কথা যাবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম বানালেন, কিভাবে তাদেরকে শেষ করবে, দুনিয়ার জমিন কিভাবে সাফ সাফাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি একটা কাশতি বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি কাশতি যে বানাবো, কিভাবে বানাবো, কিসের বানাবো, লোহার তৈরি করব না স্টিলের না কাঠের, কিসের? আল্লাহ পাক বললেন, মিন খাশাবিন, কাঠের বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, কাঠের যে বানাবো, দুনিয়ায় কি কাঠ দিয়ে বানাবো আমি? আল্লাহ পাক বলছেন, মিন খাশাবিস সাগ, শাল গাছ যেটাকে আমরা বলি, শাল গাছ। আল্লাহ বললেন, শাল গাছের কাশতি বানাও। তাহলে কাশতি কিসের হবে? কাঠের হবে। কি কাঠের হবে? শাল কাঠের হবে। নূহ আলাইহিস সালাম বললেন, এতটুকু তো বুঝতে পারলাম, কিন্তু আমার সামনে তো কোনো কিছু আইডিয়া নেই, বানাবো কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে দিলেন, আমার নবী নূহর কাছে চলে যাও, তুমি হলে ইঞ্জিনিয়ার, তুমি যেমন বলবে তেমন বানানো হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যেমন ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়েছেন, তেমনভাবে কাশতি তৈরি হয়েছে, নৌকা। যে নৌকা হয়েছিল, আল কামিল ফি তারিখি ইবনুল আসির, ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্বস্ত একটা ঐতিহাসিক কিতাব আল কামিল ফি তারিখি ইবনুল আসির, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন যে কাশতিটা হয়েছিল উঁচুর দিকে 30 গজ, কত? 30, আর পাশে ছিল, চওড়া ছিল 50, আর লম্বা ছিল 80 গজ, কত? 80 গজ। তাহলে উপরে 30, সাইডে 50, আর লম্বালম্বি 80 গজ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাশতি সম্পূর্ণ নির্মাণ করে নিলেন, কাশতি তৈরি হয়ে গেল, যাওয়ার পরে বললেন, আল্লাহ, এবারে কি করব? কাশতি তো তৈরি। আল্লাহ পাক বললেন, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়াফারাত তান্নুর। ওয়াফারাত তান্নুর, তান্নুর মানে আমরা বর্তমান সময়ে যেটাকে চুলো বলি, কি বলি? চুলো। তন্দুরি রুটি হয় না, ওই তান্নুরে হয়, এই জন্যে তন্দুরি রুটি বলে। যাই হোক, তো আল্লাহ পাক বললেন যে নূহ, তুমি অপেক্ষা করো, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়াফারাত তান্নুর, যখন আমার হুকুম হবে ওই কাশতি চলার, তখন তুমি দেখবে চুলোয় ভাত যেমন টকবক করে ফোটে, জমিন থেকে ওই রকম তান্নুরের ওখান থেকে পানি এরকম জমিন থেকে টকবক করে উঠতে থাকবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, উনি রান্না করছিলেন চুলোতে। একটা সময় আসলো, কি করছিলেন? রান্না করছিলেন চুলোতে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে এসে বললেন যে আমি রান্না করছি, হঠাৎ দেখলাম যেন জমিন থেকে পানি টকবক করে যেমন ওঠে তেমন উঠছে। এখানে একটা প্রশ্ন আসে যে যে চুলোটা ছিল তখন, আসল কিন্তু নূহ আলাইহিস সালামের বিবির না, ওটা ছিল হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলহা। বংশ পরম্পরা হিসেবে এসে পৌঁছেছে হযরত নূহ আলাইহিস সালামের বিবির কাছে। তার সর্বপ্রথম চুলো যে বানিয়েছিলেন হযরতে
সর্বপ্রথম জিনিসগুলো আসবে ইনশাআল্লাহ। তো হযরত নূহ আলাইহিস সালামের বিবি যখন দেখলেন যে জমিন থেকে ওরকম পানি উতলে উঠছে, দৌড়ে গিয়ে নূহ আলাইহিস সালামের কাছে বললেন। এখানে আরেকটা প্রশ্ন ক্লিয়ার করি, কেউ বলতে পারে যে ওই চুলোটা কোথায় ছিল? তিনটে বর্ণনা এসছে। নাম্বার 1 বর্ণনা এসছে যে হিন্দুস্তানের কোনো এক জায়গায়। দ্বিতীয় নম্বর বর্ণনা এসছে যে বাইতুল্লাহর আশেপাশে কোনো এক জায়গায় মক্কাতে। তৃতীয় নম্বর বর্ণনা এসছে যে বাইতুল মকদিস যেটা আছে, বাইতুল মকদিসের দক্ষিণ দিকের গেটে ওই জায়গায় বসে উনি রান্না করছিলেন। ইসলাম কতটা সূক্ষ্ম দেখুন, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম আমাদের কাছে কেমনভাবে পৌঁছেছেন। জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন প্রত্যেকটা জিনিসের। তো হযরত নূহ আলাইহিস সালামের বিবি যখন এসে ইনফরমেশন দিলেন, নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই তো আলামত দেখা গিয়েছে, আপনি বলেছেন হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবী থেকে ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান, যে আপনি এবং আপনার সঙ্গে পৃথিবী থেকে প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা জীব, মানুষ হোক, প্রাণী হোক, পাখি হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা জীবের এক এক করে জোড়া নেবেন, একটা পুরুষ একটা নারী। আর আপনি এবং যারা আপনার উপরে ঈমান নিয়ে এসেছে তারা আপনারা সওয়ার হয়ে যান কাশতির উপরে। ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান। আল্লাহ পাক বললেন পৃথিবী থেকে প্রত্যেক দু জোড়া। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, মানুষ তো পুরুষ এবং নারী আমি বুঝতে পারবো, কিন্তু জন্তু জানোয়ারের নারী পুরুষ বুঝবো কিভাবে? রব্বুল আলামিন হুকুম দিলেন, নূহ তুমি কাশতির মাথায় গিয়ে দাঁড়াও, সামনে গিয়ে দাঁড়িয়ে হাতটা এরকম প্রসার করো। ডান দিক দিয়ে যে সমস্ত জোড়া উঠবে সেগুলো পুরুষ, বাম দিক দিয়ে যেগুলো আসবে সেগুলো নারী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, নূহ আলাইহিস সালাম কাশতির সামনে দাঁড়িয়ে গেলেন, আওয়াজ দিলেন, আউওয়ালা মান দাখালাস সাফিনাতা আন নামলা। হযরত নূহ আলাইহিস সালাম হাত এমন করে দাঁড়িয়ে আছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি তো আওয়াজ দিয়েছি, ওদিকে পানি তো উঠতে লেগেছে, এখনো পর্যন্ত কেউ আসলো না। আল্লাহ পাক বললেন যে একটু নিচের দিকে তাকিয়ে দেখুন। নূহ আলাইহিস সালাম লম্বা কদের তো মানুষ ছিলেন, নিচের দিকে তাকিয়ে দেখছেন যে একটা ছোট্ট পিপিলিকা কাশতির গা বেয়ে বেয়ে উঠছে। সুবহানাল্লাহ। আউওয়ালা মান দাখালাস সাফিনাতা আন নামলা, সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কাশতিতে সওয়ার হওয়ার জন্য যে এসেছিল সে হলো পিপিলিকা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিপিলিকাকে দেখলেন, দেখার পরে আল্লাহর শুকর আদায় করলেন, পিপিলিকা সর্বপ্রথম আসলো। আর একটা কথা এখানে ছেড়ে গিয়েছে যে কাশতিটা ছিল লম্বা চওড়া তো বললাম, কিন্তু কত তালা ছিল? তালা বোঝেন তো? একতলা, দুতলা, তিনতলা, কি ছিল? 3 তালা পর্যন্ত ছিল। এমনি আসিরের মধ্যে এই রিওয়ায়াত এসেছে। আল্লাহ বলেছেন নিচের তলায় হিংস্র প্রাণী থাকবে, দ্বিতীয় তলার যারা মানুষের সঙ্গে থাকে, গৃহপালিত পশু, গরু, ছাগল, উট, মহিষ, এগুলো, এবং তৃতীয়তে আপনি আশরাফুল মখলুকাত মানুষকে তুলবেন যারা ঈমান নিয়ে এসছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতিতে সর্বপ্রথম এলো নামলা। এইবার একের পর এক জোড়া আসছে, এক একটা জোড়া নেওয়ার জন্য কথা হয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আবার বংশ বিস্তার করবেন। হঠাৎ হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন একটা দড়ির মতো পেঁচানো কোনো একটা জিনিস আসছে, দড়ির মতো পেঁচানো, কি? সাপ। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এ তো হিংস্র একটা জিনিস, এ তো মানুষও ভয় পায়, সবাই ভয় পায়, সুতরাং এই যে এগিয়ে আসছে, আল্লাহ পাক বললেন ওই সাপের মধ্যে যে বিষ দিয়েছি আমি, ওই বিষ যতদিন পর্যন্ত কাশতিতে থাকবে ওই বিষ আমি সালভ করে নিলাম, ওর মধ্যে বিষ থাকবে না। সাপ এসে উঠে গেল, ডান দিক দিয়ে জোড়া, বাম দিক দিয়ে জোড়া, পুরুষ এবং মহিলা। তারপরে আবার নূহ আলাইহিস সালাম দেখছেন যে কেশর নড়ে নড়ে, ঘাড়ে বড় বড় চুল, একটা প্রাণী আসছে, সিংহ। কি? সিংহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এ তো একটা হিংস্র পশু, এর দেখে তো কিছু ভয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার হুকুমে আপনি ওই হিংস্র প্রাণীর মাথায় বা কপালে একটু হাত দিয়ে দেখুন। কোথায়? কপালে হাত দিয়ে দেখুন। নূহ আলাইহিস সালাম ওই সিংহর মাথায় যখন হাত দিলেন, দিয়ে দেখছেন গরম একটা প্রভাব। কিসের? গরম। আল্লাহ পাক বললেন আলকি ফিহাল হুম্মা, যে আমি ওই সিংহর মধ্যে আমি জ্বর দিয়ে দিয়েছি। হুম্মা কি? পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে জ্বর হয়েছিল, কার হয়েছিল? ওই সিংহর।
সেখান থেকে জ্বরকে বলা হয় হুম্মা আরবিতে। আর জ্বর চেক করার জন্য সাধারণত আমরা কপালে হাত দিয়ে দেখি। কোথায়? ঠিক বলছি না ভুল বলছি? তো সর্বপ্রথম জ্বর এসছে, তো আল্লাহ পাক বললেন যে ওই সিংহর যতক্ষণ পর্যন্ত ওই হুম্মা ওই রোগটা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই যে ক্ষমতা, হিংস্র ক্ষমতা, ওটা আর থাকবে না। সুতরাং ও মানুষের সঙ্গেই থাকবে। সব একের পর এক জোড়া উঠে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আর বাকি কে? সর্বশেষে দেখছে আখিরু মান দাখালাস সাফিনা আল হিমার। সর্বশেষে দেখছে যে একটা গাধা উঠছে। কি গাধা? গাধার সামনের দুটো পা কাস্তির উপরে আর পিছনের দুটো পা নিচে, পিছনের দুটো পা তুলছে না। নূহ আলাইহিস সালাম বললেন মা লাকা ইয়া হিমার, এ কি অবস্থা তোমার? তুমি যে দুটো পা তুলেছো আর দুটো তুলছো না? তখন হিমার বলছে, গাধা বলছে যে তুমি আমার পিছনের দিকে একবার তাকিয়ে দেখো। নূহ আলাইহিস সালাম দেখছেন তাআল্লাকা ইবলিস বিজানাবিল হিমার। ইবলিস, শয়তান, খবিস, ও গাধার লেজটা ধরে ঝুলে আছে। কি করে আছে? নূহ আলাইহিস সালামের ভয়ে কাস্তিতে উঠতে পারছে না, কিন্তু গাধার লেজটা ধরে ঝুলে আছে। গল্প শোনাচ্ছি না, আমি কিতাবের হাওয়ালা দিলাম আর তারিখ লি ইবনিল আসির, আল কামিল ফি তারিখ লি ইবনিল আসির, বিখ্যাত একটা কিতাব, অনেক বড় কিতাব, তার মধ্যে এই সমস্ত ইতিহাস এসছে। ইবনে আসির রহমাতুল্লাহ নকল করেছেন। তো গাধার লেজ ধরে যখন কে ঝুলে আছে? ইবলিস। তাআল্লাকা বিজানাবিল হিমার ইবলিস। নূহ আলাইহিস সালাম বললেন মা লাকা ইয়া হিমার। ইবলিস তখন বলল তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আমাকে আসতে বলেছে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন ইবলিসের সঙ্গে আমি ওয়াদা করেছিলাম দুনিয়া যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত ওর আমি হায়াত দেবো। কি দেবো? কিয়ামত পর্যন্ত হায়াত দেবো। আর শুধু হায়াত নয়, অপদস্থতার হায়াত দেবো। কেমন? দুনিয়ার জমিনে কোনো মানুষ ভালো কাজ করার শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। ছোট্ট একটা বাচ্চা, সে মানেও জানে না, সে পড়বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ মারদুদ শয়তান থেকে আমাকে হেফাজত করুন, সুবহানাল্লাহ। তো ইবলিসের কিয়ামত পর্যন্ত যেহেতু হায়াত দেওয়া হবে, সুতরাং ওকেও তো কাস্তিতে তুলতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ আলাইহিস সালাম তখন বললেন ঠিক আছে। এখানে একটা পয়েন্ট আমি নোট করছি, খারাপ মনে করবেন না। কিছু কিছু মানুষ আছে যাদের পিছনে ইবলিস ধরে থাকে। কি ধরে থাকে? তাদের মসজিদেও আসতে দেবে না, ভালো কথাও শুনতে দেবে না, ভালো কাজও করতে দেবে না, ভালো জায়গায় যেতে দেবে না। সাধারণত ইবলিস কোথায় ধরেছিল? অতগুলো তো প্রাণী উঠলো, 18,000 বা তার থেকে বেশি মখলুক, কারোর তো লেজ ধরলো না। বিড়ালেরও আছে, ছাগলের আছে, কুকুরের আছে, গরুর আছে, ঘোড়ার আছে, সবার তো লেজ আছে। ধরেছে কার? গাধা। ওই জন্য একটু বিচক্ষণ হতে হবে, কোন দিক দিয়ে ইবলিস আমাদেরকে ধোঁকা দিচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ রসুল বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার জমিনে তোমার ধন সম্পদ, তোমার মাল আওলাদ, এগুলো হলো তোমার জন্য ফিতনা, একটা আজমাইশের জিনিস। যদি আমার বিবি বাচ্চা, যদি আমার ধন সম্পদ আল্লাহর পথে রুকাওয়াট হয়, বুঝতে হবে ওটা ইবলিসের একটা দড়ি, যেটা আমার লেজে বেঁধে রেখেছে। আল্লাহ পাক সকলকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। এটা একটু বোঝালাম, খারাপ ভাববেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে নিক, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা হাফাজনা আমিন। এই পর্যন্ত আমাদের কথা এসছে। কি পর্যন্ত? কাস্তি এখনো পর্যন্ত কিন্তু চলেনি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে কাস্তি চলবে, আর পরস্পর এক একটা পয়েন্ট আসবে ইনশাল্লাহ। এই পর্যন্ত আমরা কি বুঝলাম? যে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন সেটা হলো আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, আল্লাহ পাকের হুকুমকে মানো, রসুলের হুকুমকে মানো। আর এই হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে, উলামায়ে কেরাম জারি রাখবে। এবার যারা মেনে নেবে তারা কামিয়াব, যারা না মানবে, যারা পিছনে পিছিয়ে যাবে, তারা কিন্তু হতভাগা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের প্রত্যেকটা জিনিসকে শুনে বুঝে তার উপরে মেনে চলে আমল করার তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।